বাসায় অতিথি বা মেহমান আসলে এই যে শোকেস থেকে জিনিসপত্র বের করা, আবার সেগুলোকে ধুয়ে মুছে ক্লিন করে ঢুকিয়ে রাখা, এটা কিন্তু একটা বড় কাজ। দেখা যায় আমরা যখন বের করি তখন খুব আনন্দের সহিত বের করি, আবার ঢুকানোর সময় ইচ্ছে করে না, এখন না তখন করে দেখা যায় 2-4 দিন ফেলে রেখে তারপরে গুছিয়ে রাখি। তো সকাল সকাল আজকে ডিম আনা হয়েছে, ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখবো। এখন এসে দেখি যে ফ্রিজে আসলে একটা দিক আমার মেয়ে সে তার চকলেট দিয়ে এরকম ভরে রাখছে। আমি যে ডিম কোথায় রাখবো সেই জায়গায় খুঁজে পাচ্ছি না। এদিকে মেয়ের চিন্তা তার চকলেটগুলো যেন মেল্ট না হয়ে যায়, সেজন্য সে একটা ড্রয়ার হাফ ভরে রাখছে, আবার ওইদিকে জায়গা হচ্ছিল না, এই পাশে এনে রাখছে। আর আমার চিন্তা হচ্ছে ডিমগুলো ফ্রিজে কোথায় রাখবো। বয়স ভেদে সব কিছুই চেঞ্জ হয়, এটারই একটা প্রমাণ। তো আজকে অনেক দিন পরে মনে হলো আমি একটু সুপি নুডলস, ম্যাগি স্যুপ নুডলস আর কি, যেটা ওইটা খাই। নর্মালি আমি এটা একদমই পছন্দ করি না, কারণ প্রিয় জিনিসও কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, তাই না? আর নিজের টেস্ট বারটা চেঞ্জ করার জন্য মাঝে মাঝে খাওয়া উচিত। তো যেহেতু আমার জন্য বানাবো, সবার জন্য বানিয়ে নিব। সকালবেলা আমার মেয়েকে আজকে তাই দিয়েছি। তো ও যখন যাবে তখন তো অনেক সকাল, তখন দেখা যায় আমরা এত সকালে কেউই ব্রেকফাস্ট করি না। তো এই জন্য তখন আর বানাইনি, এখন বানাবো। জাস্ট এই মশলাটা দিব আর একটু লবণ দিব, আর কিছুই দিব না। আর সাথে একটা সিদ্ধ ডিম নিয়েছি। অনেক দিন পরে খাওয়াতে বেশ ভালোই লাগছে। তারপরে দুপুরে রান্নাবান্না করব। আজকে অনেক কাজ, অনেক প্ল্যান সারাদিনে। ঝটপট রান্না করতে গেছি, কিন্তু আজকে লং টাইম লাগছে রান্না করতে, কারণ আজকে মানে রান্না কাটা বাচা সব কিছু আমি দেখা যায় করতে করতে একটু লেট হয়ে গিয়েছে। এদিকে লাউ চিংড়ি রান্না করতেছি, আর ওই সাইডে আবার আমি শাক বসাবো, লাল শাক রান্না করব। যেহেতু একটা ভেজিটেবল শাক সবজি কিছুই না কিছু থাকতে হয়। যেদিন দেখা যায় ভেজিটেবল থাকে অনেক বেশি থাকে, আজকে দেখা যায় সবগুলো সবজি তরকারি, মানে তাও আবার হেলদি ফুড সবগুলো। এখানে শাক বসিয়ে শাক রান্না করে ফেলবো। আর এই পাশে রান্না করতেছি হচ্ছে শিম বিচি। এই শীতকালের একটা আমার খুব প্রিয় খাদ্য তালিকায় আছে, এটা হচ্ছে শিম বিচি। মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, ডাল রান্না করলেও আমার ভালো লাগে। এটা কার কার পছন্দ একটু জানাবেন তো। শিম বিচি দিয়ে মাছের মাথাও খাই আমরা, মাথা দিয়ে, আর ওইটা দিয়ে ডাল মানে একদম মিক্সড করে ওইটা ডালের মতো করা হয়, ওইটাও অনেক টেস্টি। ওইটা আমার বাবার খুব প্রিয় একটা ডিশ ছিল। যেদিনই আমি রান্না করি আমার বাবাকে খুব মিস করি। যাই হোক, এগুলা না বলি। তো রান্নাবান্না শেষে এখন আমি বেগুন বড়া করে নিব। এই যে বড় বড় বেগুন, এগুলাকে সিলেট অঞ্চলের থাল বেগুন বলা হয়, এবং শীতকালে এটা বেশি পাওয়া যায়। এই বেগুনের বড়া কিন্তু অনেক টেস্টি। এই শীতকালের বেগুনের যে টেস্ট বা কালার থাকে, ওইটা আপনি গরমে বেগুনটা পাওয়া গেলেও ওই স্বাদ পাওয়া যায় না। এটা একদম খাবার আগে করলেই ভালো। ধোয়া ওটা গরম ভাত, সাথে বেগুন বড়া, আর যদি থাকে ঘি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো খাওয়া দাওয়া শেষে এই যে আমি আর আমার মেয়ে, আমরা একটু মেয়ে পার্সোনাল টাইম সেশন চলতেছে। সে অনেক দুষ্টামি করতেছে, দেখেন তার চুলের অবস্থা। আমি তাকে বললাম যে চুলটা বেঁধে দেই, সে কোনো কিছুতেই চুল বাঁধতে রাজি হয় না। যখনই চুল বেঁধে দেই তখন টেনে হেঁচড়ে এনে ধরে। তারপরে সন্ধ্যাবেলায় আমার একটু আজকে চা খেতে মনে হলো, চা পান করা বলবো। হ্যাঁ, খুব মাথা ব্যথা, আজকে একটু লেটে শাওয়ার করছি, এই জন্য প্রচুর ঠান্ডা লাগছে। এখন গুড়ের চা খাবো। এটা হচ্ছে নলেন গুড় বা খেজুরের গুড়, ঝোলা গুড়, যে যাই বলেন। খেজুরের গুড়ের চা কিন্তু অনেক টেস্টি, একটা আলাদা ফ্লেভার এড হয়। আসলে কি বলবো, মানে শীতের দিনটা একটা গড গিফটেড, মানে কি বলবো, আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। শীতের দিনে যাই খাবেন, যাই রান্না করবেন, সব কিছুতে আলাদা স্বাদ, আলাদা একটা মজাদার ব্যাপার। তারপরে এই শীতে কিন্তু দেখা যায় অনেক ধরনের শাক সবজি, ঘুমাতে আরাম, খেতে আরাম। আমি চাই যে এইরকম শীত যদি সারা বছর থাকতো, খুব বেশি শীত না, এরকম হালকা শীত। তো চা শেষ করে এবার আমরা বস্তা প্যাকিং করতেছি। কালকে আমাদের মেলা আছে, কালকে থেকে 3 দিন ব্যাপী। আপনারা সবাই চিনেন, জায়গাটার নাম হচ্ছে দরগা, যে মাজারের কাছে হোটেল স্টার প্যাসিফিক, ওইখানে আমাদের 3 দিন ব্যাপী মেলা চলবে, সেজন্য প্যাকিং চলতেছে। কালকে সকালবেলা গাড়িটি
সুতা নিয়ে চলে যাব মেলা এবং সবাইকে অনেক অনেক নিমন্ত্রণ আমন্ত্রণ দাওয়াত রইল, আপনারা এসে মেলা ভিজিট করে যাবেন। এবং এখানে অনেক ধরনের কালেকশন থাকবে মেলায়, আপনারা একই ছাদের নিচে অনেক জিনিস পাবেন, জুয়েলারি, অর্নামেন্টস, কুকারিজও থাকে, অনেক সময় অনেক কিছুই থাকে। তো আজকে এই পর্যন্তই, টাটা।